নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। সেটা হলো পটল চিংড়ি। এই পটল চিংড়ি তো আমরা বাড়িতে প্রায় সময়ই খেয়ে থাকি, কিন্তু এই পদ্ধতিতে রান্না করে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। একবার আমি যেভাবে বানাচ্ছি সেভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন কেমন হয় তরকারিটা, কমেন্টে তারপরে জানাবেন। চলুন স্টার্ট করে দিয়ে আমার পটল চিংড়ির তরকারি। এই পটল চিংড়ির তরকারির জন্য আমি সবজিগুলি কেটে নিয়েছি। এখানে দিচ্ছি পটল, আলু আর অল্প পরিমাণে কুমড়ো। আর নিয়েছি এখানে মশলার জন্য পেঁয়াজ, আদা, রসুন আর চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা। এখানে পেঁয়াজ, রসুন, আদা এটা পরিমাণ মতো যেরকম তরকারি হবে সেই বুঝেই আপনাদের দিতে হবে। ফোড়নের জন্য তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা নিয়েছি। এবার আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমি একসঙ্গে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখানে পেস্টটি আমার তৈরি করা হয়ে গেছে। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে, কড়াই গরম হলে আমি এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হলে আমি আলুগুলো ভালো করে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে আলুগুলো তুলে নিয়ে আমি ওর মধ্যেই পটলগুলোকেও ভালো করে একটু নুন দিয়ে ভেজে নেব। পটলগুলোও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে কুমড়োগুলো হালকাভাবে একটু জাস্ট নাড়িয়ে তুলে নেব। একে ভালো করে ভাজার দরকার নেই, কুমড়ো এমনিই তাড়াতাড়ি গলে যায়। কুমড়ো আমার ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার আমি তেলের মধ্যে ফোড়ন হিসাবে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এবার যে মশলাটি আমি বানিয়েছিলাম সেটা ঢেলে দেব। কড়াইতে মশলা দেবার পরপরই আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা কিন্তু কখনোই আগে আমি ভাজবো না। চিংড়ি মাছ আগে ভাজলে শক্ত হয়ে যায় এবং তরকারির সঙ্গে খেতে কিন্তু একটুও ভালো লাগে না। এইভাবেই চিংড়ি মাছটা আপনারা মশলার মধ্যে দিয়ে দেবেন। এবার দেখুন এখানে নিয়েছি হলুদ, জিরে, ধনে, গোলমরিচ, কাশ্মীরি লঙ্কা। এবার মশলাটাও আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু নাড়তে থাকবো। এবারে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, নিয়ে এটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। এবারে ওই মশলার মধ্যেই আমি এটাকেও দিয়ে কষতে থাকবো। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন কিন্তু আলু ভাজার সময় দেওয়া ছিল, পটল ভাজার সময়তেও দেওয়া ছিল, তা আপনারা সেই বুঝে কিন্তু নুনটা ইউজ করবেন। দেখুন মশলা আমার কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি সবজিগুলো ভাজা যেগুলো ছিল সবই দিয়ে দেব। দিয়ে এবার বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব, যাতে মশলাটা সবজির মধ্যে ঢুকে যায়। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই তরকারিটা কিন্তু খুব বেশি ঝোল রাখবো না, গামাখা হবে, তার জন্য একটু অল্পই জল দেব। আপনারা জলটাও বুঝেই দেবেন। ঝোলটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এখানে গরম মশলা নিয়ে নিয়েছি গোটা, এবার এটাকে গুঁড়ো করেও রেখে দেবো। তরকারি আমার ফুটে গেছে, আমি এবার গরম মশলাটা এখানে অ্যাড করে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করব। গরম মশলার পরে আপনারা একটু ঘিও দিতে পারবেন।
কিন্তু আমি এখানে ঘি অ্যাড করিনি। এইভাবেই আপনারা রান্নাটা করে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। আমার তরকারি কিন্তু কমপ্লিট। এইভাবে করে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।